উঠছে বাবা উঠছে বাবা উঠছে বাবা কি ফালতু একটা বসে দেখছো উঠছে বাবা উঠছে বাবা উঠছে বাবা উঠছে বাবা উঠছে বাবা উঠছে বাবা আইছে বাবা আইছে বাবা আইছে বাবা আইছে উঠছে বাবা বাবা আইছে আমি দেখেন আমার গোলাপ গাছে ফুল ফুটেছে এগুলা ছোট গোলাপ আমার ওঠাতে মনে নেই তাই এখন মিষ্টি খেতে আসছি এই যে তাই দেখেন। ভাবলাম আপনাদের সাথে এ বাবা শেয়ার করি এই বাবা সবাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সেরাফিন মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, তো আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন। এই দেখেন আজকে 3-4 দিন পরে রোদ উঠেছে। 3-4 দিন যাবত অনেক বৃষ্টি ছিল, আর আজকে দেখেন এত রোদ উঠেছে, দেখেন প্রচণ্ড রোদ। এই যে এই যে আমাদের বাজার 3টা ব্রয়লার মুরগি আনা হয়েছে, আর আনা হয়েছে এখানে 2 কেজি গরুর মাংস, আর এখানে পোলাওর চাউল, আর এখানে হয়েছে গরুর মাংস 2 কেজির কিছু কম আছে, তাই আলাদা আলাদা করে আনা হয়েছে। আর আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, কিছু মেহমান আসবে, তাদের জন্য মোটামুটি বাজার করা হয়েছে, আরও কিছু বাজার করা হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন। আরিয়ান খেলা করতেছে, বাবা আরিয়ান সোনামণি, আরিয়ান দুধের চিনি, আরিয়ান শুধু ভাত খাচ্ছে, তরকারি খেতে পারে না। আরিয়ান শুধু ভাত খাচ্ছে। আরিয়ান দেখেন আমার গোলাপ গাছে ফুল ফুটেছে, এগুলা ছোট গোলাপ। এই যে দেখেন গোলাপি রঙের ছোট গোলাপ, আর এই যে কলিও আসছে আরো। এই দেখেন ফুলটা কত সুন্দর, দেখেন নিজের গাছের ফুল এত সুন্দর দেখতে লাগছে, মনটা ভালো হয়ে গেছে, অনেক ভালো লাগছে, দেখছেন। এই যে গরুর মাংস রান্না হয়ে গেছে, এই যে পোলাও রান্না হয়ে গেছে। অনেক গরম, আমি ধরতে পাচ্ছি না, আমি রান্নাগুলো দেখাতে পারিনি। এই যে মুরগির রোস্ট বেড়ে ফেলা হয়েছে, এই যে, আর এখানে সাদা ভাতও বেড়ে নেওয়া হয়েছে, আর এদিক দিয়ে ডিম ভুনা করা হয়েছে, এটাও বেড়ে নিয়েছে। তারপর সাথে সালাদ আছে, আর গরুর মাংস পোলাও ঠান্ডা হয়ে যাবে, তাই এখনো বাড়েনি। এই যে মেহমানরা খেয়ে চলে গেছে, এখন আমরা খাবো। এই যে মুরগি রোস্ট নিলাম, পোলাও নিলাম। এই যে সাকিব আর আলবি খাওয়া প্রায় শেষ, ওরাও খাচ্ছে। এই যে রিয়াও মাত্র নিয়েছে, রিয়া মনে হয় গরুর মাংস নিয়েছে, ওদের খাওয়া একটু একটু অল্প করেই খায়। এই যে ওরা খাচ্ছে, আমি খাবো, আম্মু খাবে। এদিক দিয়ে আমার ছেলে খেলতেছে। বল কোথায় বাবা, নাও বল দিয়ে খেলা করো। খেলা করতেছে আমার বাবাটা, আমরা খেয়ে নিয়ে ও খেলা করতে থাকো। এই যে খাচ্ছি রস দিয়ে, বিসমিল্লাহ। মজা হচ্ছে, আম্মু রান্না করেছে। হ্যাঁ নামছে।
আমরা খেতে থাকি, আপনারা আমার সাথে থাকেন। এই যে ডিম দিয়ে খাবো। টমেটো, গরুর মাংস, আমরা অনেক টেস্ট। আপনি এই যে আমার ছেলে জুতো পরছে, তাই দেখেন আজকে জীবনে ফার্স্ট এত হাঁটতেছে জুতা পরে। ও এত খুশি হয়েছে, হাঁটার পরে ঠিকভাবে হাঁটতে পারেনি, তখন জুতো পরতে চায় না। আর দেখেন আজকে এত খুশি হয়েছে ওর আব্বু বাসায়। দেখেন ও কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, ওর কাছে এত ভালো লাগতেছে, ও কি খুশি, মনে হচ্ছে যেন ও আকাশে চাঁদ পেয়ে গেছে। দেখেন কি খুশি, বাবার মুখের দিকে তাকাচ্ছে আর দেখতেছে। দেখেন, দেখছেন কত দুষ্ট, কত খুশি হয়েছে। আর আব্বু এখন গোসল করতে যাবে। দেখেন ছেলে কি আনন্দে খেলা করতেছে, দেখেন বাচ্চারা কত খুশি। আজকে বাসায় কিছু মেহমান আসছিল, তা তো দেখলেনি। তো ছেলে দেখেন কত খুশি জুতো পরে। তো আমাদের আত্মীয় আসছিল কিন্তু চলে গেছে খাওয়া দাওয়া করে। তো এখন তো বিকেল হয়ে গেছে। দেখেন আমার ছেলে কত খুশি, ওর মনে হচ্ছে যেন কি আল্লাহ জানে। ওর খুশি দেখে আমারও ভালো লাগতেছে। সারাদিন আম্মু অনেক কাজ করছে, আমি একটু হেল্প করতে পারিনি, কারণ আরিয়ান অনেক দুষ্টামি করে, অনেক বিরক্ত করে আমাকে, তাই আম্মুকে কোনো হেল্প করতে পারিনি। আম্মু একাই। দেখেন বিকেল হয়ে গেছে, পুকুরে রুটি দিয়েছে, দেখেন মাছগুলা কিভাবে খাচ্ছে। দেখেন বিকেল 5:30 বাজে। দেখেন রুটিগুলা খাচ্ছে মাছে। বিকেলের পরিবেশটা কত ভালো লাগতেছে, দেখেন অনেক সুন্দর। এই যে মেহমান আসছিল, 7 আপ নিয়ে আসছিল আর সাথে করে মিষ্টি নিয়ে আসছিল। আমার ওঠাতে মনে নেই, তাই এখন মিষ্টি খেতে আসছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে সবাই মিষ্টি খাওয়া হয়েছে কিন্তু আমি খাইনি, তো একটা এখন খাবো। বিসমিল্লাহ। অনেক মজা মিষ্টি। আমার শ্বশুর আসছিল বাসায় সন্ধ্যায়, এসে নাতি রাগ করেছে। নাতি দাদার সাথে কথা বলছে না, রাগ করেছে, কারণ পরশুদিন তার দাদা এখানে আসেনি, দেখেননি, কথাও বলেনি। এই জন্য আমার ছেলে রাগ করছে, দাদার কাছে যাবেই না, প্রচণ্ড রাগ করছে। দেখেন ও আমার কাছে চলে আসবে, আর এমনিতে দাদার জন্য অনেক পাগল, এখন রাগ করছে তাই। এই যে দাদা নাতিনের রাগ ভাঙিয়েছে, তাই দেখেন এখন কি সুন্দর বসে বসে খেলা করতেছে। দেখেন মোবাইল দিয়ে খেলা করছে, হাসতেছে, এখন রাগ ভেঙে গেছে। দেখছেন দাদার জন্য অনেক পাগল, মানে মনটা খারাপ হয়েছে, দাদা আসেনি, মোবাইলেও কথাও বলেনি, তাই আমার শ্বশুর একটু ব্যস্ত ছিল। এই জন্য দেখেন বাচ্চা মানুষ কি বুঝে, সব কিছুই বুঝে। সে এতক্ষণ দাদার সাথে কথাই বলেনি, আর এখন দেখছেন বাবা আইছে। বাবা কি ফালতু একটা বুঝতে দেখছো? উইছে বাবা, উইছে বাবা, উইছে বাবা, উইছে বাবা, উইছে বাবা, বাবা আইছে, বাবা আইছে, উইছে বাবা,
দেখেন আমার ছেলে বাবার জন্য এত পাগল। দেখছেন কি করতেছে, বাবা এখন আসেনি, আমার মেয়ে দুষ্টামি করতেছে, সে ভাবছে তার বাবা আসছে। দেখছেন বাবার জন্য ও কত পাগল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।